হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই একটি পিরামিড কিউব সলভ করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, প্রথমত আমাদের পিরামিড কিউবের পিসগুলো সম্পর্কে জানতে হবে। যেমন আমরা যদি এই পিসগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি এগুলার তিনটা কালার। তো এই পিসগুলোকে বলা হয় কর্নার পিস, যেগুলোর তিনটা কালার। সো এটি একটি কর্নার পিস, এটি একটি কর্নার পিস। দেখুন, তারপরে আমরা দেখতে পাচ্ছি কর্নার পিসগুলি যে পিসের ওপর অবস্থিত, যেমন এই কর্নার পিসের ঠিক নিচের যে পিসটি আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে একটি মাত্র কালার অনলি। সো এগুলো হচ্ছে সেন্টার পিস। সো এই পিসটি একটি সেন্টার পিস। আমরা নীল যে পিসটি দেখতে পাচ্ছি অনলি একটি কালার, যেগুলো সেগুলো হচ্ছে সেন্টার পিস। ঠিক তেমনইভাবে এটি একটি সেন্টার পিস। তারপরে বাকি যে পিসটি বাকি থাকলো, এই যে দেখতে পাচ্ছি আমরা দুইটা কালারের যে পিসগুলি, এটি এটি এই যে হলুদ সবুজের এই পিসগুলোকে বলা হয় এজ পিস। তো এই ছিল রুবিক্স কিউবের পিস পরিচিতি। এবার আমরা পিরামিড কিউবের প্রথম ধাপে চলে যাব। তো ভিউয়ার্স, আমরা এখন কর্নারগুলো সলভ করব প্রথমে। তো আমি এর জন্য যে কোনো একটা সাইড বেছে নিতে পারি। সাপোজ আমি এই সাইডে বেছে নিলাম। তো এখন আমরা একই কালারের কর্নারগুলো ম্যাচ করাবো। সাপোজ আমি এই হলুদ কালারের কর্নার ম্যাচ করাতে চাচ্ছি, তাহলে আমরা এই কর্নারটিতে দেখতে পাচ্ছি এখানে হলুদ রয়েছে। সো এটা আমরা নিয়ে আসতে পারি এভাবে ঘুরিয়ে। তারপরে দেখতে পাচ্ছি এখানে এই কর্নারটিতে কোনো হলুদ নেই। তার মানে আমরা যদি এভাবে ঘুরিয়ে যতবারই ঘুরাই না কেন, স্বাভাবিকভাবে হলুদ আসবে না। সো আমরা এই সাইডটা অ্যাকচুয়ালি হলুদ দিয়ে তাহলে আমরা সলভ করতে পারবো না। তাহলে আমরা অন্য একটি কালার বেছে নিই। সাপোজ আমরা নীল কালার সলভ করব এবার। তাহলে আমি দেখতে পাচ্ছি এই কর্নারটিতে নীল কালার রয়েছে। সো আমি এই যে নীল নিয়ে আসলাম। তারপরে একটু দেখি এই কর্নারটিতে এই যে নিচের দিকে নীল আছে, তাহলে এটা আমি উপরে উঠিয়ে দিলাম কর্নারটি। দেখুন, একই কালারের আমাদের কর্নার সলভ হয়ে গেল। দেন আমরা আরেকটি সাইডে কর্নার সলভ করব। দেখতে পাচ্ছি দুইটা কালার সেম, হলুদ। সো আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে হলুদ নেওয়ার চেষ্টা করব। এই যে দেখুন, হলুদ চলে আসলো। সো এই সাইডেও আমরা কর্নার সলভ করলাম। আমরা যদি দুইটা সাইডে কর্নার সলভ করি ঠিক যেমনটা করলাম, তাহলে বাকি যে সাইডগুলো সেগুলা অটোমেটিকলি আসলে কর্নারগুলো সলভ হয়ে যাবে। দেখুন, এই যে সবুজ সবুজ সবুজ, লাল 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 কর্নার, ঠিক এমনভাবে। তো এটা ছিল প্রথম ধাপ। তো ভিউয়ার্স, আমরা এখন সেন্টার পিসগুলো সলভ করব। এর জন্য সাপোজ এক্ষেত্রেও আমরা যে কোনো একটি সাইড বেছে নিতে পারি। সাপোজ আমি এই সাইডটা বেছে নিলাম। তো আমাদের এই সাইডে যেহেতু কর্নার নীল, সো আমরা নীল কালারের সেন্টার পিস নিয়ে আসার চেষ্টা করব। এবং এটা সৌভাগ্যবশত অলরেডি নীল কালারের সেন্টার পিস হয়ে আছে। সো আমরা বাকি দুইটি পিস আমরা নীল কালার নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা এখন এটা দিয়ে শুরু করি। সাপোজ আমরা একটু দেখি নীল কালার কোথায় আছে সেন্টার। এই যে এখানে একটা নীল কালারের সেন্টার পিস দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এই লেয়ারটাকে, ডানের লেয়ারটাকে নিচের দিকে ঘোরাই, দেখুন নিচের দিকে ঘোরানোর কারণে এটা আমরা সেন্টার পিসটা নীল নিয়ে আসলাম। এখন নিচের দিকে ঘোরানোর কারণে আমাদের কর্নার পিস কিন্তু নিচে চলে গেছে, নীল কালার যেটা সেটা। তাহলে আমরা কর্নার থেকে জাস্ট উঠিয়ে দেই যদি, তাহলে কিন্তু আগের জায়গায় চলে আসলো। তারপরে ঠিক একইভাবে আমরা এখানে আমরা নীল নিয়ে আসবো এই সেন্টারটা। সো আমরা নীল দেখি কোথায় আছে, এখানে এটা তো সবুজ, এই যে নীল সেন্টার। সো আমরা যদি এই লেয়ারটা এদিকে ঘোরাই, দেখতে পাচ্ছি নীল এখানে আসলো, কিন্তু আমাদের এখানে যে নীল ছিল সেটা নষ্ট হয়ে গেল। তাহলে আমরা যেদিকে ঘুরিয়েছি তার বিপরীত দিকে এবার এই জাস্ট কর্নারটি ঘোরাবো। এই যে দেখুন, তাহলে আগের জায়গায় চলে আসলো, সেই সাথে আমাদের এই সেন্টার পিসগুলো সলভ হয়ে গেল। এখন আমরা আরেকটি সাইডে সেন্টার পিস সলভ করব। দেখতে পাচ্ছি অলরেডি দুইটা পিস সলভ হয়ে আছে, দুইটা সেন্টার পিস। আমরা যে কোনো সাইড থেকে আসলে যে কোনো সাইড সলভ করতে পারি সেন্টার পিসের জন্য। তো দেখতে পাচ্ছি লাল সেন্টার এখানে। তার মানে আমরা এটাকে যদি আমরা দেখুন নিচের দিকে ঘোরাই, তাহলে দেখুন নিচের দিকে ঘোরানোর কারণে এখানে সেন্টার পিসটা লাল চলে আসলো, বাট কর্নারের যে লাল যে সেটা নিচে চলে গেছে। সো এটাকে আমরা উপরে উঠিয়ে দেব। এবং আমরা আগের মতোই আমরা যদি দুই সাইডে যদি আমরা সেন্টার পিস ম্যাচ করাতে পারি বা সলভ করতে পারি, তাহলে বাকি সব সাইডেই কিন্তু সেন্টার পিস সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কর্নার পিস এবং সেন্টার পিস সলভ করার পর আমাদের ঠিক যে কোনো একটি কালারের এমন একটি লেয়ার তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা একটি লেয়ার সলভ। তো এমনটা কিভাবে সলভ করা যায় সেটা আমি এখন দেখাবো। তো ভিউয়ার্স, কর্নার এবং সেন্টার পিস সলভ করার পর আমাদের ফার্স্ট লেয়ার তৈরি করার জন্য আমরা যে কোনো একটা কালার বেছে নিব। তো সাপোজ আমি নীল কালারটি বেছে নিলাম এবং যে কালারটি বেছে নেব সেটাকে আমরা ঠিক এমনভাবে নিচের দিকে রাখবো
এবং আমাদের মনে রাখতে হবে এই নীল কালারটি এই মুহূর্তে তাহলে আমাদের মেইন কালার। এবং আমাদের ফার্স্ট লেয়ার তৈরি করার জন্য আমাদের এখন এই পজিশন এবং এই পজিশনটি সলভ করতে হবে। তো এই পজিশনটি যদি আমরা সলভ করতে চাই তাহলে আমাদের কোন পিস দরকার হবে, কোন এস পিস দরকার হবে, লাল এবং নীলের এস পিস। কেননা এই সারফেসটি হলো লালের সারফেস এবং এই সারফেসটি হলো নীলের সারফেস। তার মানে আমাদের এমন একটি এস পিস খুঁজতে হবে যেটাতে লাল এবং নীল রয়েছে। তাহলে লাল এবং নীল এস পিস খুঁজি আমরা, দেখতে পাচ্ছি পেছনে রয়েছে এই যে। তো এটাকে আমরা যে কোনো একটি সাইডে নিয়ে আসি কাছে। তো এটা আমি ঘুরিয়ে এদিকে নিয়ে আসলাম। তো আমাদের এখন দেখতে হবে, আমাদের তো মেইন কালার নীল, তো এবং এটাকে আমরা এখন বলবো যে এটা হচ্ছে টার্গেট পিস। তো আমি টার্গেট পিসটা কাছে নিয়ে আসলাম। তো আমাদের মেইন কালার যদি সাইডে থাকে, দেখতে পাচ্ছেন যে আমাদের মেইন কালার যে নীল সেটা সাইডে রয়েছে এবং এই পিসটা আমাদের এখানে সলভ করতে হবে। যদি সাইডে থাকে তাহলে টার্গেট যে পিস সেটার বিপরীত যে লেয়ার সেটাকে আমরা উপরে উঠাবো, দেন টার্গেট পিসটাকে সেই লেয়ারের কাছাকাছি নিয়ে আসব। দেখুন ম্যাচ করছে সেন্টারের সাথে এই পিসের কালারটি। দেন আমরা যে বামের লেয়ারটা উপরের দিকে উঠিয়েছিলাম সেটা আবার নিচে নিয়ে আসব, ব্যাক করব অর্থাৎ। তাহলে দেখুন আমাদের এই যে এই পিসটি সেটা কিন্তু সলভ। আর উপরে যে আপাতত সব কিছু নষ্ট হয়ে গেল সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, পরবর্তীতে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তারপর দেন আমরা এই পজিশনটি সলভ করব। তো আমি কিউবটাকে এভাবে ঘোরালাম। তো এখানে আমাদের লাগবে হলুদ এবং নীলের এস পিস, কেননা এটা হলুদের সারফেস এবং এটা হচ্ছে নীলের সারফেস। তো আমরা দেখতে পাচ্ছি পিসটি আসলে এখানেই রয়েছে বাট উল্টাভাবে আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, এই পিসটিকে আমরা উপরে আমাদেরকে উঠাতে হবে। সো উপরে ওঠানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা যে কোনো একটি র্যান্ডম এস পিস এখানে যদি আমরা ইনসার্ট করি তাহলে এটা অটোমেটিকলি উপরে উঠে যাবে। তো সাপোজ আমি এই পিসটি এখানে আমি ইনসার্ট করব, তাহলে আপাতত আমাদের এটি টার্গেট পিস সাময়িকভাবে। সো আমি বলেছিলাম টার্গেট পিস যদি আমরা এখানে ইনসার্ট করি তাহলে টার্গেট পিস যেদিকে আছে তার বিপরীত দিকে আমরা বিপরীত হাত দিয়ে আমরা এটা উপরে উঠাবো। দেন টার্গেট পিসটি সেটার কাছাকাছি নিয়ে আসব। দেন যেটা উপরে উঠিয়েছিলাম সেটা আবার নিচে নামিয়ে দেব। তাহলে দেখুন এখানে যে পিসটি ছিল আমাদের প্রকৃত টার্গেট পিস সেটা উপরে উঠে যাবে। তো আমি দেখি এই যে উপরে উঠে গেছে নীল এবং হলুদ। সো এটাকে আবার আমরা কাছে নিয়ে আসি, এটা ঘুরে কাটার দিয়ে ঘোরালাম উপরে লেয়ারটা। তো আমাদের মেন কালার তো নীল, যে কেননা আমরা নীল কালারের হচ্ছে যে লেয়ার তৈরি করছি। তো এবার দেখতে পাচ্ছি আমাদের যে মেইন কালারটি টার্গেট পিসে রয়েছে সেটা চোখের সামনে রয়েছে, কিন্তু চোখের সামনে থাকা যাবে না। এই জন্য আমাদের চোখের আড়ালে এবং যেন সাইডে থাকে কালারটি এমন ব্যবস্থা করতে হবে। এই জন্য যেটা করব, আমরা এটা আরেকবার ঘোরাবো। তাহলে দেখুন আমাদের এই যে মেইন কালার সেটা কিন্তু সাইডে থাকলো এবং আমরা তাহলে এখন এই পিসটি এখানে সলভ করার জন্য যেটা করব, যে এটা যেহেতু টার্গেট পিস, এখন টার্গেট পিসের বিপরীত যে লেয়ার সেটা আমরা উপরে উঠাবো। তারপর টার্গেট পিসটি আমরা সেই লেয়ারের দিকে নিয়ে যাব। এবার এভাবে ঘোরাতে হবে। এই জন্য দেখুন আমরা ম্যাচ করছি খুব সুন্দরভাবে। দেন যেটা আমরা উপরে উঠিয়েছিলাম ডান হাত দিয়ে সেটা আবার নামিয়ে দেব। দেখুন এই পজিশনটি সলভ হয়ে গেল। এবং আমি আবারও বলছি যে এগুলো যে আপাতত নষ্ট হয়ে গেল সেটা নিয়ে আমাদের ঘাবড়ানোর দরকার নেই। দেন আমরা এই পজিশনটা এখন সলভ করব। সো আমি কিউবটা ঘোরালাম। দেন আমাদের এখানে লাগবে হলো সবুজ এবং নীলের এস পিস। সো আমরা আসলে এটা সবুজের সারফেস এটা কীভাবে বুঝবো, কারণ দেখুন আপনারা একটু আপনি যে লেয়ারটা তৈরি করেন সেই লেয়ারের ইয়াগুলো খেয়াল করবেন। সেন্টার, হ্যাঁ দেখুন এখানে দুইটা সেন্টার পিস যেহেতু সেম, সেহেতু অবশ্যই এটা সবুজের সারফেস, হ্যাঁ এটা বুঝে নিতে হবে। সো আমাদের টার্গেট পিস সবুজ নীল, এই যে সবুজ নীল। সো আমাদের এবার হচ্ছে যে যেহেতু মেন কালার আমাদের নীল চোখের সামনে রয়েছে, সো চোখের সামনে তো থাকা যাবে না বলেছিলাম, তাহলে আমি সাইডে নিয়ে যাব, পিছনে না কিন্তু, ঠিক আছে আমরা সাইডে নিয়ে যাব। এই যে দেখুন নীল কালারটি মেন কালার যেটা সেটা সাইডে আছে আপাতত। সো আমাদের এই টার্গেট পিসটা এখন এখানে ইনসার্ট করতে হবে। এর জন্য এই টার্গেটকৃত পিসের বিপরীত যে লেয়ার সেটা উপরে, টার্গেট পিসটি সেই লেয়ারের কাছে এবং সেই যেটা উপরে উঠিয়েছিলাম সেটা আবার নিচে ব্যাক করব। তাহলে দেখুন আমাদের ফার্স্ট লেয়ার পুরোপুরি সলভ হয়ে গেল। দেখুন এখন আমাদের যে এই যে সেন্টার পিস নষ্ট হয়ে গেল সেটা এখন আমরা অবশ্যই কিন্তু ঠিক করে দেব। তাহলে আমরা ঘোরাতে থাকি, ঘড়ি কাটার দিকে ঘোরাতে থাকি। দেখুন ম্যাচ করলো না, এখানে আমাদের সবুজ নিয়ে আসতে হবে। এই যে ঘোরালাম, তো ঠিক হয়ে গেল। হ্যাঁ তাহলে আমাদের কর্নার পিস এবং সেন্টার পিস এবং ফার্স্ট লেয়ার সলভ হয়ে গেল।
ভিউয়ার্স, কর্নার এবং সেন্টারপিস সলভ করার পর সাপোজ আমি এখন ফার্স্ট লেয়ার সলভ করব নীল কালারের, সেক্ষেত্রে আরেকটি প্রবলেম হতে পারে, সেটা আমি এখন দেখাবো কীভাবে সলভ করতে হয়। সাপোজ আমি এখানে এই পজিশনটি সলভ করতে চাচ্ছি, যেখানে আমার লাগবে লাল এবং নীলের এসপিস। সো এখন আমরা দেখি যে আসলে লাল এবং নীলের এসপিসটি নিচে আছে, সো এটাকে আমার উপরে ওঠাতে হবে। নিচে আছে এবং অন্য একটা সাইডে আছে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের তো মেন কালার নীল এই মুহূর্তে, সো আমরা যাই হোক নিচে রেখে কিউবটা কীভাবে ঘোরাবো, দেন এটা আমাদের উপরে তুলতে হবে। সেই আগের নিয়মে উপরে তুলতে হবে। একটি যে কোনো র্যান্ডম পিস আমরা এখানে ইনসার্ট করব। তো আমি এই ডানের র্যান্ডম যে এস পিস সেটাই আমি এখানে ইনসার্ট করব। সো এটার যে টার্গেট পিস হিসেবে আমরা এখন বিবেচনা করব আপাতত। দেন বিপরীতটা উপরে, বিপরীত লেয়ারটা, দেন টার্গেট পিসটি কাছে নিয়ে আসলাম সেই লেয়ারের কাছে, দেন লেয়ারটা আবার ব্যাক করলাম। তাহলে দেখুন সেই টার্গেট পিসটি কিন্তু এখন উপরে চলে যাবে। আমরা একটু খুঁজে দেখি, এই যে উপরে চলে গেছে, পেছনে চলে গেছে। সো আমরা সেটাকে আর যেটা করতে পারি এখন, সেটাকে আমরা আগের জায়গায় ফিরে আসতে পারি। দেন এখন নর্মালি যেভাবে সলভ করতে হয় সেভাবে সলভ করব। ভিউয়ার্স, কর্নার, সেন্টার পিস এবং ফার্স্ট লেয়ার সলভ করার পর আমরা এখন এই যে এজ পিসগুলা সেগুলো সলভ করব। তো আমাদের যদি এমন থাকে যে তিনটা যে এজ পিস সেগুলো তিনটা যদি আনসলভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা এই টেকনিকটি ইউজ করবো। আপনাদের মনে রাখতে হবে দেখুন, এবং এই টেকনিক নিয়ে আমরা যে কোনো সাইড থেকে আপাতত দিতে পারি, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সাপোজ আমি এই সাইড থেকে দিব। সো যেহেতু আমাদের তিনটা আনসলভ পিস, এই জন্য আমরা এই টেকনিকটি ইউজ করব। সেটা হলো রাইট ডাউন, লেফট ডাউন, রাইট আপ, লেফট আপ। আপাতত এটা দেওয়ার পর দেখুন আমাদের যে ফার্স্ট লেয়ার সেটা কিন্তু অবশ্যই নিচে থাকবে। তো অবশ্যই ফার্স্ট লেয়ারের এই যে পজিশন সেটি কিন্তু নষ্ট হয়ে গেল। এখন আবারও আমরা নর্মালি এখানে এই পজিশনটা আমরা সলভ করব। তাহলে আমরা হলুদ এবং নীলের এসপিস খুঁজি। দেখতে পাচ্ছি যে হলুদ এবং নীলের এসপিস। সেক্ষেত্রে আমাদের মেন কালার নীল চোখের সামনে, সো এটাকে আমরা সাইডে সরাবো। এখন মেন কালারটি সাইডে আসলো। এখন এই টার্গেট পিসের বিপরীত লেয়ারটা উঠালাম, টার্গেট পিসটি আমরা নিয়ে আসলাম সেটার কাছে, ম্যাচ করালাম, দেন আবার ব্যাক করলাম। তাহলে আমাদের ফার্স্ট লেয়ারটা আবার ঠিক হয়ে গেল। এখন আমরা আবার চেক করব যে আমাদের তিনটি যে এজ পিস আমরা সলভ করার চেষ্টা করছি সেটার অ্যাটলিস্ট একটা মিলেছে কিনা। দেখতে পাচ্ছি আবারও মিলেনি। কখনো কখনো এই টেকনিকটা একবার ইউজ করেই কিন্তু অ্যাটলিস্ট একটা মিলে অনেক সময়। হ্যাঁ, কখনো কখনো সর্বোচ্চ 2 বার দেওয়া লাগে টেকনিকটি। তো যেহেতু একটাও মিলেনি আবারও, সো আমরা ফার্স্ট লেয়ার নিচে রেখে আবারও সেম টেকনিক ইউজ করব। রাইট ডাউন, লেফট ডাউন, রাইট আপ, লেফট আপ। দেন আবারও যেহেতু এটি নষ্ট হয়ে গেল এই পজিশনটি, সো আমরা নর্মালি আবারও সলভ করব। দেখুন পিসটি এখানে এবং আবার চোখের সামনে আছে। সো আমি এখানে নিয়ে গেলাম সাইডে নীল, তারপরে বিপরীত লেয়ার উঠালাম, টার্গেট পিসটি কাছে নিয়ে আসলাম সেই লেয়ারের, দেন আবার ব্যাক করলাম। এবার আমরা চেক করব যে সেই তিনটি যে এজ পিস সেগুলোর অ্যাটলিস্ট একটা সলভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছি এই যে ভিউয়ার্স, আপনারা ভালোভাবে দেখুন, এই যে একটি এজ পিস কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে এবং এটি বাকি আছে এবং একটি বাকি আছে। সো যেটা সলভ হয়ে গেছে যে এজ পিসটি, সেটা আমরা পিছনের দিকে রাখবো। ভিউয়ার্স, তো আমাদের সমাধানকৃত এজ পিস যখন পেছনে নিব, তারপরে আমরা আসলে একটি ধাপেই কিন্তু আমরা পুরো পিরামিড কিউব সলভ করে ফেলব। সো আমাদের এই মুহূর্তে আবার সেই আগের টেকনিকটি ইউজ করতে হবে। সেক্ষেত্রে রাইট ডাউন, লেফট ডাউন, রাইট আপ, লেফট আপ। এবং এটা যেহেতু একদম লাস্ট পর্যায় বা লাস্ট ধাপ, সেক্ষেত্রে যেটা করব, আমাদের তো আপাতত এটি নষ্ট হয়ে গেল এবং সেই টার্গেট পিসটি এখানে নীল সবুজ এবং আমাদের মেন কালার হচ্ছে যে নীল। এখন কিন্তু আমরা লাস্ট পর্যায়ে, যেহেতু লাস্ট ধাপে, আমরা এই নীল কালারটিকে আমরা সাইডে নেব না, আমরা নিব হচ্ছে পেছনের দিকে। দেখুন এটা ঘুরে পেছনে এলাম, এটা আমাদের একটু ব্যতিক্রম মনে রাখতে হবে। এবার আমরা যেটা করব, আমরা বামের লেয়ারটা উপরে উঠাবো। দেন আমাদের সে টার্গেট পিসটি যেখানে ছিল প্রথমে, সেখানে আবার ব্যাক করব। দেখুন এই যে ম্যাচ করেছে। এখন যদি আবার এটাকে ব্যাক করায়, অর্থাৎ বামের লেয়ারটা ব্যাক করি, তাহলে কিন্তু পিরামিড কিউবটি পুরোপুরি সলভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।